তাহলে সাবধান। এখন আসুন, আমাদের দেশে কেন এই মৌলবাদ শব্দটা ব্যবহার হচ্ছে? বিগত সরকারের আমলে এই শব্দটাকে বারবার ব্যবহার করা হয়েছে, মৌলবাদীদেরকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে। এখন বুঝে থাকলে বলেন, মৌলবাদী বাংলাদেশে কারা? যারা ধর্মে পরিপূর্ণরূপে অনুসারী, এরা এই দেশে কি মৌলবাদ। মৌলবাদ অর্থ তো বুঝেছি, যারা মৌলিকত্বে বিশ্বাস করে, যারা কিতাবের কোরআন সুন্নাহর হরফে হরফে মানতে চায়, যারা এই কোরআন সুন্নাহকে ব্যক্তি জীবনে, পরিবারের, সমাজের, রাষ্ট্রে দেখতে চায়, এরাই হচ্ছে কোরআনের দৃষ্টিতে মৌলবাদ। এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? যারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে চায়, এই অনুযায়ী নিজের জীবন চালাইতে চায়, এই কোরআন সুন্নাহ যে আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে দুনিয়া থেকে যেতে চায়, এটা কি ভালো না খারাপ? মুখ দিয়ে বলেন, এটা কি ভালো না খারাপ জিনিস? তাহলে এইটাকে মানাটাই হচ্ছে মূলত মৌলবাদ। কিন্তু এটাকে যদি গালি হিসেবে ব্যবহার করা হয়, তাহলে এটা ভালো না খারাপ? যারা বোঝাতে চায় মৌলবাদ গালি দিয়ে, তারা বোঝাতে চায় যে আমরা মৌলবাদ না। এখন বলেন, মৌলবাদ হওয়াটা ভালো না না হওয়াটা ভালো? মৌলবাদ হওয়া ভালো না না হওয়া ভালো? যারা বলে আমরা মৌলবাদের উত্থান দেখতে চাই না, আমরা মৌলবাদী না, এবং মৌলবাদীদেরকেও কোনো স্পেস দিব না, বলেন তারা কি আল্লাহর দৃষ্টিতে সঠিক জায়গায় আছে না লাঞ্ছিত হয়ে গিয়েছে? এটা কি রেল লাইনের মতো লাইনের উপরে আছে, সিকের উপরে আছে, না সিক থেকে বাইরে চলে গেছে?